জাতীয় বন সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ গড়ান টাইডাল স্রোতজ বনভূমি হচ্ছে সুন্দরবনের। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। যদিও পৃথিবীতে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে ইন্দোনেশিয়াতে, কিন্তু একক হিসেবে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি পৃথিবীর গড়ান গড়ান টাইডাল স্রোতজ বনভূমি হচ্ছে সুন্দরবন। স্রোতজ বনভূমি হচ্ছে সুন্দরবন। স্রোতজ বনভূমি হচ্ছে সুন্দরবন। টাইডাল বনভূমি হচ্ছে সুন্দরবন। টাইডাল টাইডাল বনভূমি হচ্ছে সুন্দরবন। গড়ান বনভূমি হচ্ছে সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হচ্ছে সুন্দরবন। গড়ান টাইডাল স্রোতজ বনভূমি হচ্ছে সুন্দরবন। যে বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। যে বন অঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। যে বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। যে বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে। বাংলাদেশের ফুসফুস হচ্ছে সুন্দরবন। পৃথিবীর ফুসফুস হচ্ছে অ্যামাজন বন। তো বাংলাদেশের ফুসফুস হচ্ছে সুন্দরবন, পৃথিবীর ফুসফুস অ্যামাজন বন। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে ভারতের অংশ বাদ বাংলাদেশের অংশ হচ্ছে 6,017। তো 10,000 থেকে 6,017 বর্গ কিলোমিটার বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে ভারতের অংশ। এবং বাংলাদেশের অংশ হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার অথবা 2400 বর্গ মাইল, 62%। 2400 বর্গ মাইল বা 62%। 6,017 বর্গ কিলোমিটার বা 2400 বর্গ মাইল বা 62%। বাংলাদেশের অংশ হচ্ছে 62%। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের 798তম অংশ হিসেবে ঘোষণা করে 6 ডিসেম্বর 1997 সালে। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের 798তম অংশ হিসেবে ঘোষণা করে 6 ডিসেম্বর 97 সালে। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে, 560তম। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি: হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে নির্মিত হয়ে গেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এত টাকা দিয়ে বই কিনে করে না আপডেট। সুন্দরবনকে স্পর্শ করেছে 5টি জেলা। সুন্দরবনকে স্পর্শ করেছে 5টি জেলা, তবে প্রত্যক্ষ জেলা হচ্ছে 3টি। সুন্দরবনকে স্পর্শ করেছে 5টি জেলা, তবে প্রত্যক্ষ জেলা হচ্ছে 3টি। টেকনিক হচ্ছে বাঘ সাঁতারে খুব পটু, বাঘতে বাগেরহাট, সাঁতারে সাতক্ষীরা, খোতে খুলনা, তারপর হচ্ছে খুব বতে বরগুনা এবং পটুয়াখালী। সুন্দরবনের বাঘ গণনা পদ্ধতিকে বলা হয় ক্যামেরা ট্র্যাপিং। পূর্বে ছিল বাঘমার্ক পদ্ধতি। সুন্দরবনের বাঘ গণনা পদ্ধতিকে বলা হয় ক্যামেরা ট্র্যাপিং। পূর্বে ছিল বাঘমার্ক পদ্ধতি। সুন্দরবন দিবস হচ্ছে 14ই সুন্দরবন দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি। সুন্দরবনের সাথে জড়িত নদী হচ্ছে রায়মঙ্গল, হালিয়াভাঙ্গা, শ্যালা, পশুর। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী, 70%। বর্তমানে সুন্দরবনে বাঘ রয়েছে 125টি। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী হচ্ছে 70%। দেশের মোট ব্যবহৃত কাঠের সুন্দরবন যোগান দেয় হচ্ছে 60%। দেশের মোট ব্যবহৃত কাঠের সুন্দরবন যোগান দেয় 60%। আমরা এটা আবার পড়ি। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ গড়ান টাইডাল স্রোতজ বনভূমি হচ্ছে সুন্দরবন। যে বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় সেটা হচ্ছে সুন্দরবন বা ম্যানগ্রোভ বন। যে বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। যে বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন। বাংলাদেশের ফুসফুস হচ্ছে সুন্দরবন, পৃথিবীর ফুসফুস হচ্ছে অ্যামাজন বন। বাংলাদেশের ফুসফুস হচ্ছে সুন্দরবন, পৃথিবীর ফুসফুস হচ্ছে অ্যামাজন বন। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের অংশের আয়তন হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার কিংবা 2400 বর্গ মাইল কিংবা 62%। আর তার বাদ বাকি বিয়োগ করলে ভারতের অংশ। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের 798তম অংশ হিসেবে ঘোষণা করেছে। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের 798তম অংশ হিসেবে ঘোষণা করেছে। ইউনেস্কো 798তম। ইউনেস্কো সুন্দরবন 798তম। ইউনেস্কো সুন্দরবন 798তম। ইউনেস্কো সুন্দরবন ইউনেস্কো সুন্দরবন 798তম। ইউনেস্কো সুন্দরবন 798তম। কবে করেছে? 6 ডিসেম্বর 97 সালে। 6 ডিসেম্বর 97। 6 ডিসেম্বর 97 সালে। 6 ডিসেম্বর 97। 6 ডিসেম্বর 97। ইউনেস্কো সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের 798তম অংশ হচ্ছে 6 ডিসেম্বর 97। ইউনেস্কো সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের 798তম অংশ হচ্ছে 6 ডিসেম্বর 97। ইউনেস্কো সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের 798তম অংশ হচ্ছে 6 ডিসেম্বর 97। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে, 560তম। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে, 560তম। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে, 560তম। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি: হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি: হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবনকে স্পর্শ করেছে 5টি জেলা, তবে প্রত্যক্ষ জেলা হচ্ছে 3টি। টেকনিক হচ্ছে বাঘ সাঁতারে খুব পটু। সুন্দরবনকে স্পর্শ করেছে 5টি জেলা। বাঘ সাঁতারে খুব পটু, বাতে বাগেরহাট, বাঘ সাঁতারে সাথে সাতক্ষীরা, বাগেরহাট সাতক্ষীরা, বাঘ সাঁতারে খুব, খতে খুলনা, খুলনা ও খুলনা, বতে বরগুনা, পতে পটুয়াখালী। সুন্দরবনের বাঘ গণনা পদ্ধতি হচ্ছে ক্যামেরা ট্র্যাপিং। পূর্বে ছিল বাঘমার্ক, এখন ক্যামেরা ট্র্যাপিং। সুন্দরবন দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস।
14ই ফেব্রুয়ারি হলো সুন্দরবন দিবস। 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। 14ই ফেব্রুয়ারি হলো সুন্দরবন দিবস। সুন্দরবনের সাথে জড়িত নদী হচ্ছে রায়মঙ্গল নদী, হাড়িয়াভাঙ্গা, রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, শ্যালা পশুর। রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, শ্যালা পশুর। সুন্দরবন দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি এবং হচ্ছে সুন্দরবনের সাথে জড়িত নদী হচ্ছে রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, শ্যালা পশুর। রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, শ্যালা পশুর। রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, শ্যালা পশুর। রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, শ্যালা পশুর। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী 70%। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী 70%। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী 70%। দেশের মোট ব্যবহৃত কাঠের সুন্দরবন যোগান দেয় হচ্ছে 60%। দেশের মোট ব্যবহৃত কাঠের সুন্দরবন যোগান দেয় হচ্ছে 60%। দেশের মোট ব্যবহৃত কাঠের সুন্দরবন যোগান দেয় 60%। বর্তমানে সুন্দরবনে হরিণ রয়েছে দুই ধরনের, চিত্রা এবং মায়া। বর্তমানে সুন্দরবনে বাঘ রয়েছে 125টি। বর্তমানে সুন্দরবনে বাঘ 125টি বাঘ আছে। সুন্দরবনে হরিণ রয়েছে দুই ধরনের, চিত্রা মায়া, চিত্রা মায়া, চিত্রা মায়া, চিত্রা মায়া। সুন্দরবনে যে কাঠ, দেশের ব্যবহৃত মোট কাঠের সুন্দরবন যোগান দেয় 60%। দেশে ব্যবহৃত মোট কাঠের সুন্দরবন যোগান দেয় হচ্ছে 60%। দেশে ব্যবহৃত মোট কাঠের সুন্দরবন যোগান দেয় 60%। দেশে ব্যবহৃত মোট কাঠের সুন্দরবন যোগান দেয় 60%। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী 70%। সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী 70%। সুন্দরবনের প্রধান বৃক্ষই হচ্ছে সুন্দরী। সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী 70%। এবং সুন্দরবন দেশের ব্যবহৃত কাঠের মোট যোগান দেয় 60%। সুন্দরবনে হরিণ রয়েছে দুই ধরনের, চিত্রা মায়া। সুন্দরবনে বাঘ রয়েছে 125টি। সুন্দরবনের সাথে জড়িত নদী হচ্ছে রায়মঙ্গল, শ্যালা শ্যালা। রায়মঙ্গল, শ্যালা পশুর, হাড়িয়াভাঙ্গা। হাড়িয়াভাঙ্গা, হাড়িয়াভাঙ্গা, হাড়িয়াভাঙ্গা। রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, শ্যালা পশুর নদী। সুন্দরবনের সাথে জড়িত নদী হচ্ছে রায়মঙ্গল নদী, হাড়িয়াভাঙ্গা নদী, শ্যালা নদী, পশুর নদী। সুন্দরবন দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস 14ই ফেব্রুয়ারি। হচ্ছে সুন্দরবনকে স্পর্শ করেছে 5টি জেলা, তবে প্রত্যক্ষ জেলা হচ্ছে 3টি। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে আছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। 14 কিলোমিটার দূরে, 14 কিলোমিটার দূরে। আবার 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। আবার 14 কিলোমিটার দূরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি, হিরন, জাফর, টাইগার। হিরন, জাফর, টাইগার পয়েন্ট। তো টাইগার তো সুন্দরবনে টাইগার থাকে, তাই টাইগার পয়েন্ট হচ্ছে সুন্দরবনে। এবং হিরন পয়েন্ট কোথায়? সুন্দরবনে। হিরন পয়েন্ট হচ্ছে সুন্দরবনে। জাফর পয়েন্ট, জাফর, জাফর পয়েন্ট হচ্ছে সুন্দরবনে। জাফর পয়েন্ট হচ্ছে সুন্দরবনে। জাফর পয়েন্ট কোথায়? সুন্দরবনে। জাফর পয়েন্ট হচ্ছে সুন্দরবনে। জাফর পয়েন্ট কোথায়? জাফর পয়েন্ট হচ্ছে সুন্দরবনে। জাফর পয়েন্ট কোথায়? জাফর পয়েন্ট হচ্ছে সুন্দরবনে। জাফর পয়েন্ট কোথায়? জাফর পয়েন্ট সুন্দরবনে। জাফর পয়েন্ট হচ্ছে 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 সুন্দরবনে। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে 560তম। সুন্দরবনে রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে 560তম। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে 560তম। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে 560তম। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে 560তম। সুন্দরবনের অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি, হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট এবং টাইগার পয়েন্ট। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি, হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবনকে স্পর্শ করেছে 5টি জেলা, তবে প্রত্যক্ষ জেলা হচ্ছে 3টি। টেকনিক হচ্ছে বাঘ সাঁতারে খুব পটু, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। সুন্দরবনের বাঘ গণনা পদ্ধতিকে বলা হয় ক্যামেরা ট্র্যাপিং। পূর্বে ছিল পাকমার্ক পদ্ধতি। সুন্দরবন দিবস হচ্ছে 14ই ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস কয় ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। সুন্দরবনের সাথে জড়িত নদী হচ্ছে রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গা, শ্যালা পশুর নদী। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে 560তম। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি, হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট এবং টাইগার পয়েন্ট। সুন্দরবনের অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি, হিরন, জাফর এবং টাইগার পয়েন্ট। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি, হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবনে অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি, একটা হচ্ছে হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট এবং টাইগার পয়েন্ট। টাইগার, হিরন, জাফর, জাফর, হিরন পয়েন্ট। সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় 92 সালে 560তম। 560তম রামসার সাইট। 560তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। 560তম রামসার সাইট। 560তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন 1992। 560তম রামসার সাইট 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 সুন্দরবন 1992। ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের 798তম অংশ হিসেবে ঘোষণা করে 6 ডিসেম্বর 97 সালে। ইউনেস্কো সুন্দরবনকে বলেছে 798তম। ইউনেস্কো সুন্দরবনকে বলছে 798। তো 7 8 মাঝখানে 9, 7 8 মাঝখানে 9। ইউনেস্কো সুন্দরবনকে বলছে 7 8 মাঝখানে 9, 7 8 মাঝখানে 9 তম
বিশ্ব ঐতিহ্য বলছে কত সালে? 97 সালে 6 ডিসেম্বর। এবং রামসার সাইট হিসেবে 560তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন, এবং এটা হয়েছে 92 সালে। 1992 সালে হয়েছে 560তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। এবং সুন্দরবনে অবস্থিত পয়েন্ট হচ্ছে 3টি: হিরন পয়েন্ট, জাফর পয়েন্ট, টাইগার পয়েন্ট। সো মোটামুটি আমাদের সুন্দরবন মোটামুটি পড়া শেষ। এখানে নোট রয়েছে 19 সালে ইউনেস্কো 43তম অধিবেশনে আজারবাইজানের বাকুতে সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করে। 2019 সালে ইউনেস্কো 43তম অধিবেশনে আজারবাইজানের বাকুতে সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করে। ঝুঁকিপূর্ণ। 2019 সালে ইউনেস্কো 43তম অধিবেশনে আজারবাইজানের বাকুতে 43তম অধিবেশনে 2019 সালে 43তম অধিবেশনে 2019 সালে 43তম অধিবেশনে আজারবাইজানের বাকুতে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য, ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করে। তো 2019 সালে 43তম অধিবেশনে আজারবাইজানের বাকুতে 43তম অধিবেশনে 2019 সালে আজারবাইজানের বাকুতে সুন্দরবনকে বিশ্ব মানে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করে হচ্ছে ইউনেস্কো। 2019 সালে 43তম অধিবেশনে আজারবাইজানের বাকুতে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করে ইউনেস্কো। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা পড়বো হচ্ছে মৎস্য সম্পদ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।